2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে 250-রও বেশি বাসিন্দাকে গাজায় তুলে নিয়ে যায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। দিনের পর দিন ইসরায়েলি বাহিনীর হামলায় দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তাদের জিম্মি করে গোষ্ঠীটি। এরপর থেকে গাজায় যুদ্ধ চলছে ইসরায়েলের। ইসরায়েলি জিম্মিদের টানেল সহ নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখে হামাস, যাদের অনেককে রাখা হয় উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে। জিম্মিদের সন্ধানে সেখানে দীর্ঘ সময় বড় ধরনের সামরিক অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এ অভিযানেই নিহত হন যাদের অনেকে। এমন তথ্য জানিয়ে রীতিমতো বোমা ফাটালেন ইসরায়েলের সাবেক সামরিক কমান্ডার নির্জান অ্যালন। ইসরায়েলি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালন অভিযোগ করেন, গোয়েন্দা তথ্যে ঘাটতি ও ভুল অনুমানে সেনাদের গুলির আঘাতে মারা যান জিম্মিদের বড় অংশ। তীব্র বোমা হামলায় আতঙ্কে দিন কাটান জিম্মিরা। হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডসের অনেক ভিডিওতে দেখা যায় জিম্মিরা সরকারকে বোমা হামলা বন্ধের আহ্বান জানালেও তেল আবিব তা আমলে নেয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় 10 অক্টোবর। এতে 2 বছরে প্রাণ গেছে 70,000-এর বেশি মানুষ, আহত প্রায় 2 লাখ। শেষ হয়েছে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে বন্দি বিনিময় ও গাজা পুনর্গঠনের প্রক্রিয়া। তবে দ্বিতীয় ধাপে যেতেই ইসরায়েল শর্ত দিয়েছে সব জিম্মির মরদেহ ফেরত। তাদের দাবি, এখনও একজনের দেহাবশেষ গাজায় রয়েছে, কিন্তু হামাস বলছে জীবিত 20 জন ও নিহত 28 জন জিম্মির সবাইকেই তারা ইসরায়েলকে হস্তান্তর করেছে। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।